নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন না। সবাই পাচ্ছেন, কিন্তু আপনাদের টাকা ঢুকছে না কেন? তো আপনাদের কি কারণে এই টাকা ঢুকছে না? কি করলে আপনারা এই টাকা পাবেন? আর বন্ধুরা, এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে তাদের অ্যাপ্লিকেশানগুলি ডিসপোজ করা হয়েছে। এমন অনেক আবেদনকারী এখনও রয়েছেন যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি। সেই সমস্ত আবেদনকারীকে কি করতে হবে, কি করলে তারা এই প্রকল্পগুলির টাকা পেয়ে যাবেন? তো বন্ধুরা, এই সম্পর্কিত সমস্ত ডিটেলস আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সমস্তটাই বুঝতে পারবেন। আজ এই ভিডিওর মাধ্যমে অনেক ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে দেব। আর যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নূতন বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা না ঢোকার কারণ। কী কারণে তাদের টাকা ঢুকছে না? আপনার যে আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ড রয়েছে তার যে জন্ম তারিখগুলো রয়েছে সেগুলি হয়তো আলাদা। যেমন একজন আবেদনকারীর জন্ম তারিখ 1/1/1960 সাল, কিন্তু তার আধার কার্ডে আছে 2/1/1960 সাল ও তার প্যান কার্ডে আছে 10/1/1960 সাল, আর তার যে ভোটার কার্ড আছে তাতে আরও একটি অন্য জন্ম তারিখ আছে। এই আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ডের ক্ষেত্রে আবেদনকারীর আলাদা জন্ম তারিখ থাকার জন্য তাদের যে আবেদনপত্রগুলি রয়েছে সেই আবেদনপত্রের টাকাগুলি তারা পাচ্ছেন না। ও তাদের আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ডের ক্ষেত্রে আবেদনকারীর অনেকের বাবার নাম উল্লেখ না থাকার জন্য তাদের এই পেনশনের টাকাগুলি তারা পাচ্ছেন না। আবার অনেক ক্ষেত্রে যারা বিধবা ভাতা প্রকল্পের আবেদন করে রয়েছেন তাদের যে ভোটার আইডি কার্ড আছে সেখানে তার যে স্বামীর নাম, তার স্বামীর নামের সাথে তার যে স্বামীর নামের ডেথ সার্টিফিকেট সেখানে হুবহু নামের বানান মিলছে না। সেই কারণে তারা হয়তো এই প্রকল্পগুলির টাকা পাচ্ছেন না। এই প্রকল্পগুলির টাকা পেতে আবেদনকারীর অবশ্যই সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। আর কেন্দ্র সরকার এই বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। কিন্তু নবান্নের সূত্রে খবর, যারা অভিযোগ করিয়েছেন তাদের অনেকেরই কিন্তু পুরাতন রেশন কার্ড জমা করিয়ে দিয়েছিলেন। সেই সমস্ত আবেদনপত্রটি কিন্তু বাতিল করা হয়েছে। আর আবেদনকারীদের প্রকল্পগুলিতে আবেদন করার জন্য তাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি তাদেরকে কেওয়াইসি জমা করানো বাধ্যতামূলক। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন, যারা নূতন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করিয়েছিলেন তাদের জন্ম তারিখ আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ডের 3টি কার্ডেই একই হওয়া দরকার। তাহলে আপনাদের যে আবেদনপত্রটি সেটি অ্যাপ্রুভ করা হবে। তার পরবর্তীতে আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ডের যে নামের বানান হুবহু ঠিক থাকা দরকার। আর যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করিয়েছিলেন তাদের অধিকাংশ আবেদনকারীর আধার কার্ডে কিন্তু বাবার নাম না থাকার জন্য তাদের যে অ্যাপ্লিকেশানটি সেটি ডিসপোজ করা হয়েছে। তো আবেদনকারীরা অবশ্যই আপনাদের যে আধার কার্ডটি আছে সেটি ডাউনলোড করে দেখে নেবেন যে তাদের আধার কার্ডে বাবার নামটি আছে কি না। যদি না থাকে তাহলে অবশ্যই আপনাদের যে বাবার নামটি সেটি আপনারা আপলোড করিয়ে নেবেন। আর আপনাদের এই প্রকল্পগুলি আবেদন করার সময় যে অ্যাকাউন্টটি জমা করিয়েছিলেন সেটি অবশ্যই সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হওয়া দরকার। তাহলে আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। যদি জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা দ্বিতীয়বার করে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আবার নূতন করে আবেদন করিয়ে দেবেন। তাহলে সেটি অবশ্যই কেওয়াইসিও করিয়ে নেবেন। আর যে সমস্ত আবেদনকারীরা আবেদন করার সময় ডিজিটাল রেশন কার্ডের বদলে নর্মাল যে কাগজের রেশন কার্ড ছিল সেটি জমা করিয়েছিলেন, সেই সমস্ত আবেদনকারীরা আপনার ডিজিটাল যে খাদ্য সুরক্ষার কার্ড আছে সেটি আপনারা জমা করিয়ে দেবেন। তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি আপনাদের যে আবেদনপত্রটি সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে, আর আপনারা খুব তাড়াতাড়ি এই প্রকল্পগুলি থেকে টাকা পাওয়া শুরু করবেন। আর বন্ধুরা, অবশ্যই যে আপনাদের এই প্রকল্পের স্ট্যাটাসটি সেটি অবশ্যই আপনারা পার্শ্ববর্তী বিএসকে অফিস
বা ব্লক অফিসে গিয়ে আপনারা চেক করে দেখে নেবেন সেখানে স্ট্যাটাসটি কী শো করছে। ডিসপোজ নট ভেরিফাই শো করে, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের যে ব্লক অফিস আছে সেখানে গিয়ে আপনারা কিসের জন্য আপনাদের যে ফর্মটি সেটা রিজেক্ট করা হয়েছে বা ডিসপোজ করা হয়েছে সেটি জেনে নেবেন। নিয়ে আপনাদের যে ডকুমেন্টসগুলি আছে সেগুলি বাবার নাম, জন্ম তারিখ ও আবেদনকারীর নামের সাথে ব্যাংক পাসবুকের যে ব্যাংক হোল্ডার আছে তার যে নামের স্পেলিংটি সেটি ভালোভাবে মিলিয়ে নিয়ে আপনারা আবার নূতন করে আপনাদের আবেদনপত্রটি জমা করিয়ে দেবেন। আর যদি কোনো আবেদনকারীর অমিল থাকে তাহলে আপনারা সংশোধন করিয়ে তারপরে তাদের আবেদনপত্রটি জমা করিয়ে দেবেন। তাহলে আপনারা খুব তাড়াতাড়ি এই প্রকল্পগুলির টাকা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই কয়েকটি সহজ পদ্ধতি আপনারা মানলে আপনারা এই নূতন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার আবেদন করেছিলেন সেই প্রকল্পগুলির টাকাটি কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীর স্ট্যাটাস অ্যাপ্রুভ করছে তাদেরকে বলবো আপনারা আর কয়েকটি দিন ওয়েট করে যান, তাহলে অবশ্যই আপনারা এই প্রকল্পগুলির টাকা এই ফেব্রুয়ারি মাসের থেকে পেয়ে যাবেন। প্রতিদিন কিন্তু নূতন আবেদনকারীদেরকে ধাপে ধাপে টাকা ঢুকছে। সোমবারে কিছু নূতন আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আজ মঙ্গলবার, আজও কিন্তু নূতন অনেক আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যাদের অ্যাপ্রুভ শো করছে তারা অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টটি চেক করে দেখে নেবেন। নূতনদের কিন্তু ধাপে ধাপে টাকা ছেড়ে দেওয়া হয়েছে। 10 লক্ষর মতো আমরা ওল্ড এজ নতুন করে দিলাম। ওল্ড এজ ভাতা সব বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। 1,04,000 উইডো ভাতা আমরা নতুন করে দিয়েছি। কাল থেকে টাকা চলে গেছে। কাল 1 ফেব্রুয়ারি ছিল, গেছে না? যাদের আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ বলি 7,000 মানবিক ভাতা করে দিয়েছি। বাকি কিছু নেই। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আপনাদের যাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট বা ডিসপোজ করা হয়েছে তাদেরকে কি করতে হবে। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। এই সম্পর্কিত নূতন কোনো আপডেট পেলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।